তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস জিকে নিয়ে চিন্তা ভাবনা করো না। জিকের জন্য আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো কন্টিনিউ তুমি ভালো করে পড়ে রিভিশন করে নাও। এর বাইরে তোমাকে এখন আর কোনো চিন্তা ভাবনাই করতে হবে না। তোমাদের আমি বলে দিয়েছি যে 25টা টপিক, গুরুত্বপূর্ণ 25টা টপিক তুমি কমপ্লিট করবে। আর এই দেখো 50+ আমি তোমাদের এই ক্যাপসুল দেবো, যেখানে এক একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তোমরা করে নিবা, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করবা। আর পার ডে 2টো করে আমি তোমাদের জিকে সেট দেবো, সেই 2টো করে তুমি প্র্যাকটিস করবা। ব্যাস এইটুকুই তুমি জিকের জন্য করতে হবে। কিন্তু বস, ভালো স্কোর, আমি তোমাকে কি বলছি, ভালো স্কোর তুলতে হবে। মানে 17-18টা প্রশ্ন তোমাকে যদি সঠিক পেতে হয়, মানে একদম জানা প্রশ্ন 17-18টা তোমার যদি একদম পেতে হয়, তাহলে কিন্তু বস এইটুকু তোমাকে করতেই হবে, এতটা তোমাকে কিন্তু খাটতেই হবে। বেশি সময় লাগবে না। পার ডে তুমি যদি 2 থেকে 3 ঘন্টা করে তুমি জিকের জন্য পড়ো, তাহলেও কিন্তু হবে। এবার তুমি যদি দেখো জিকেতে যদি একদমই দুর্বল হও, তাহলে আমি বলবো তুমি জিআই এর জন্য যদি ভালো পারো, ম্যাথেও যদি তোমার মোটামুটি সমস্যা না হয়, ম্যাথের জন্য 2 ঘন্টা সময় বার করে বাকি সারা দিনে যতটা সময় পারবা জিকেগুলো বারবার করে পড়ে রিভিশন করে নিবা। ঠিক আছে, রিভিশন কিন্তু গুরুত্বপূর্ণ। যে ক্লাসগুলো হচ্ছে পড়ে নিয়ে রিভিশন করবা। তা আজকে আমরা দেখবো, দেখো 11তম ক্যাপসুলের মাধ্যমে আমরা দেখবো গুরুত্বপূর্ণ সংগঠন। এখান থেকে কিন্তু বাস পরীক্ষায় প্রশ্ন আসে। আমি ছোট্ট ক্লাসের মাধ্যমে বিষয়টা মানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে তোমরা কিন্তু এগুলো সব টেলিগ্রামে পেয়ে যাবা। A4 সাইজে করা আছে, পারলে বার করেও নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো। আর টেলিগ্রামে অ্যাড হতে গেলে আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, 99 টাকা পেমেন্ট করতে হবে। 6296053459। ঠিক আছে, এই নাম্বারে 99 টাকা পেমেন্ট করে দিলেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিন্তু টেলিগ্রামে অ্যাড করে দেবো। সেখানে সমস্ত কিছুর আগের বলো, এখন বলো, আর মানে এগুলো আমি দেবো, সমস্ত কিছু পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবা। দেখো তোমাদের অনেকেরই হয়তো এগুলো জানা আছে, যাদের জানা নেই তোমরা একটু রিভিশন করে নাও। ঠিক আছে, মানে কি বলবো, মুখস্থ করে নাও, আর যাদের জানা আছে একটু রিভিশন করে নাও। দেখো আত্মীয় সভা, আত্মীয় সভা, ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? রাজা রামমোহন রায়। মাথায় রাখবে, আত্মীয় সভা, ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ যাই বলুক না কেন, প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। মাথায় রাখবে, স্যার উইলিয়াম জোন্স কলকাতায় 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? স্যার উইলিয়াম জোন্স। কোথায়? কলকাতায়। সালটা গুরুত্বপূর্ণ, 1784 সালে। দেখো স্কুল বুক সোসাইটি, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। মাথায় রাখবে, ডেভিড হেয়ার কলকাতায় 1817 সালে, 1817 সালে কলকাতায় ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে। মাথায় রাখবে। তত্ত্ববোধিনী সভা, কি বললাম? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এক একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। মাথায় রাখবে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিরাও ফুলে। কি বললাম? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন জ্যোতিরাও ফুলে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। তোমাদের অনেকেরই কিন্তু এগুলো জানা আছে, আমি বারবার করে বলছি, এগুলো রিভিশন করে নাও। ঠিক আছে, ইজি প্রশ্ন, কিন্তু ভুল করবা না। ঠিক আছে, দেখো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। কি বললাম? রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। মিত্র মেলা, মিত্র মেলার প্রতিষ্ঠাতা বিনয় দামোদর সাভারকর। মাথায় রাখবে, মিত্র মেলার প্রতিষ্ঠাতা হলেন বিনয় দামোদর সাভারকর। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রমথনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু। মাথায় রাখবে, প্রমথনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু এনারা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। আর যদি ঢাকা অনুশীলন সমিতির কথা বলে, সেক্ষেত্রে পুলিন বিহারী দাস হয়ে যাবে সঠিক উত্তর। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন পুলিন বিহারী দাস। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ। কি বললাম? ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা গোপাল কৃষ্ণ গোখলে। মাথায় রাখবে, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা গোপাল কৃষ্ণ গোখলে। গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল ও রাসবিহারী বসু। মাথায় রাখবে, লালা হরদয়াল ও রাসবিহারী বসু দুজনা মিলে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। নওজোয়ান ভারত, মাথায় রাখবে, নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছেন ভগৎ সিং। কেমন? এগুলো সব মুখস্থ করে নাও।
তারপরে দেখো হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী। কি বললাম? হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা মাস্টারদা সূর্য সেন। কি বললাম? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতা হচ্ছেন মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, এই মাস্টারদা সূর্য সেন মানে কথাটা আসা মাত্রই বলো তো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পেছনে কার হাত ছিল আর সেটা কত সালে হয়েছিল, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? তার সাথে দেখে নাও ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কি বললাম? ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু, মাথায় রাখবে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু। চলো পরের পয়েন্ট দেখো। বলছে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতাকে বলো, অনেকে ভুল করে আসো, নেতাজি সুভাষচন্দ্র বসু করে দাও, কিন্তু সঠিক উত্তর কী হবে? দেখো মোহন সিং, মাথায় রাখবে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কিন্তু মোহন সিং। তারপর মাথায় রাখবে যে 1942 সালে মালয় অভিযানের সময় এটি গঠন করা হয়েছিল। সালটাও গুরুত্বপূর্ণ। 1942 সালে মালয় অভিযানের সময় এই মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিল বা গঠন করেছিল। মাথায় রাখো যে পরবর্তীকালে এটি ভেঙে দিয়ে রাসবিহারী বসু, তাহলে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যদি পরীক্ষা এমন আসে যে মোহন সিংয়ের গঠন করা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে ভেঙে দিয়েছিল? রাসবিহারী বসু। মাথায় রাখবে রাসবিহারী এটি ভেঙে দিয়ে 1943 সালে সুভাষচন্দ্র বসুর কাছে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হস্তান্তর করেন। ঠিক আছে, INA বলে তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হস্তান্তর করেছিল কার কাছে? সুভাষচন্দ্র বসুর কাছে। কে করেছিল? রাসবিহারী বসু করেছিল। কত সালে? 1943 সালে, মাথায় রাখবে। দেখো নেতাজি কর্তৃক প্রতিষ্ঠিত এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদর দপ্তর ছিল রেঙ্গুন, মাথায় রাখবে। কি বললাম? এই যে রাসবিহারী বসু নেতাজির কাছে যে হস্তান্তর করলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি কর্তৃক প্রতিষ্ঠিত এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদর দপ্তরটা ছিল রেঙ্গুন, মাথায় রাখবে। পরের পয়েন্ট দেখো আজাদ হিন্দ ফোর্সের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, মাথায় রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন শচীন্দ্রনাথ সান্যাল। কি বললাম? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। আচ্ছা, রাজা রামমোহন রায় রিলেটেড পরীক্ষায় প্রশ্ন আসে, আমি দেখেছি প্রায় অনেক শিফটেই কিন্তু রাজা রামমোহন রায় রিলেটেড প্রশ্নগুলো এসেছে, তাই রাজা রামমোহন রায় সম্পর্কে একটু তথ্য দেখে নাও। মাথায় রাখবে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। কি বললাম? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। 1804 সালে মুর্শিদাবাদে থাকাকালীন রাজা রামমোহন রায় তুহফাত উল মুজাহিদ্দিন নামে ফার্সি ভাষায় তার প্রথম গ্রন্থ লেখেন। তাহলে রাজা রামমোহন রায়ের প্রথম গ্রন্থ তার নাম কি? সেটা হচ্ছে তুহফাত উল মুজাহিদ্দিন, আর সেটা ফার্সি ভাষায় লেখা হয়েছিল। কত সালে? 1804 সালে, যখন তিনি মুর্শিদাবাদে থাকতেন সেই সময় কিন্তু এটা লিখেছিলেন, মাথায় রাখবে। পরে পয়েন্ট দেখো 1821 সালে 4 ডিসেম্বর প্রকাশক তারাচাঁদ দত্তের সহযোগিতায় বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা চালু করেন এই রাজা রামমোহন রায়। তাহলে মাথায় রাখবে যে এই যে পত্রিকা রাজা রামমোহন রায় আর হচ্ছে এই তারাচাঁদ দত্ত, এনারা দুজন মিলে কিন্তু তোমার হচ্ছে বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা চালু করেছিল। এই পত্রিকাটার নাম ছিল সংবাদ কৌমুদী। তাহলে বলো পরীক্ষায় যদি প্রশ্ন এরকম দেয় যে দিয়ে দিল রাজা রামমোহন রায় হচ্ছে কোন ব্যক্তির সহযোগিতায় বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদী চালু করেছিল, তাহলে সঠিক উত্তর কী হবে? তারাচাঁদ দত্তের সহযোগিতায়, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এই তথ্যটা একটু দেখে নাও যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। এই সংবাদ কৌমুদী কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত প্রথম হচ্ছে তোমার সাপ্তাহিক পত্রিকা নয়, এই সমাচার দর্পণ কিন্তু, মাথায় রাখবে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ, যেটা 1818 সালে প্রকাশিত হয়। আর এখানে কিন্তু এটা বললাম আমি যে রাজা রামমোহন রায় তারাচাঁদ দত্তের সহযোগিতায় তারা দুজন মিলে বাংলা ভাষায় এই তোমার হচ্ছে সাপ্তাহিক পত্রিকা চালু করেছিল, যেটার নাম হচ্ছে সংবাদ কৌমুদী। কেমন? মাথায় রাখবে।
তার সাথে দেখে নাও যে সতীদাহ প্রথা হচ্ছে নিষিদ্ধ করতে রাজা রামমোহন রায়কে সাহায্য করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। কি বললাম? সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে রাজা রামমোহন রায়কে সাহায্য করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায়কে ফাদার অফ নিউ ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। মাথায় রাখবে, রাজা রামমোহন রায়কে ফাদার অফ নিউ ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছেন গোপাল কৃষ্ণ গোখলে। আর রাজা রামমোহন রায় নবজাগরণের সূচনা করেছিলেন। তাহলে এটাও কিন্তু ভালো তথ্য, মাথায় রাখবে। এই দেখো কতটুকু সময়ের মধ্যে তুমি একটু জেনে নিলে, একটা ছোট্ট একটা টপিক তোমার পড়া হয়ে গেল, গুরুত্বপূর্ণ সংগঠনটা, তাই না? এখান থেকে কিন্তু বাস তুমি যদি দেখো প্রিভিয়াস এসে প্রশ্ন কিন্তু এসেছে তোমার এই যে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠাতা, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, সত্য শোধক সমাজ, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, এগুলো কিন্তু এসেছে। এবার তোমার পরীক্ষায়ও কিন্তু ধরো এখান থেকে তুলে দিল যে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতাকে। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বারবার করে বলছি, এগুলো কিন্তু ইজি টাইপের প্রশ্ন আসে, এগুলো ইজি টাইপের, এগুলো কিন্তু অনেকেরই জানা, কিন্তু তুমি কিন্তু ভুল করলে কিন্তু বস তাহলে কিন্তু অনেকজনের থেকে পিছিয়ে যাবে। এইসব টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে জানতেই হবে, এগুলো ভালো করে রিভিশন করে নাও। দেখো আর 30 মিনিট তুমি পিডিএফটা তুলে 30 মিনিট সময় সেখানে দিয়ে পড়ে নাও, 2-3 বার করে পড়ে নাও। আবার দুদিন পরে তুমি এটা আরেকবার হচ্ছে 15 মিনিট সময় নিয়ে রিভিশন করে নিবা। আবার দুদিন পর তুমি এটা আরেকবার হচ্ছে 10 মিনিট সময়ের মধ্যে রিভিশন করে নেবা। এইভাবে কিন্তু পড়তে হয় তোমার। এখন তুমি 30 মিনিট পরে যতটা মাথায় থাকলো, কাল বা পরশু গিয়ে তুমি আবার 10 মিনিট সময় ব্যবহার করে আবার এই টপিকটা তুমি একবার রিভিশন করে নিলে। ঠিক আছে, এইভাবেই কিন্তু জিকেগুলো পড়ে মাথায় রাখতে হয়। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, রাখছি। জয় হিন্দ।